ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ইতিমধ্যে ভারত 3 সপ্তাহ কাটিয়ে ফেলেছেন তিনি। গত সপ্তাহে শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার। এই পরিস্থিতিতে ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যেহেতু হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাই নিয়ম অনুযায়ী তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে। বাংলাদেশে একটি গণমাধ্যমের বরাতে হিন্দুস্তান টাইমস বলছে, শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন তার কাছে শুধুমাত্র লাল পাসপোর্ট ছিল, তার সঙ্গে সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না। এদিকে ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশির কাছে কূটনৈতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ 45 দিন পর্যন্ত অবস্থান করতে পারেন। শনিবার 24 আগস্ট পর্যন্ত শেখ হাসিনা 20 দিন ভারতে কাটিয়ে ফেলেছেন। ফলে বৈধ উপায়ে আর মাত্র 25 দিন ভারতে থাকতে পারবেন তিনি। এরপরেই অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা। হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবর্তনের ঝুঁকি বেড়ে গেছে। হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত 51টি মামলা করা হয়েছে, যার মধ্যে 42টি হত্যা মামলা। এসব মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু হবে। শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়টি 2013 সালে বাংলাদেশের ভারতের মধ্যে হওয়া প্রত্যর্পণ চুক্তির মধ্যে পড়বে বলেও উল্লেখ করেছে গণমাধ্যমটি। যদিও চুক্তিটি 2016 সালে সংশোধন করা হয়। এতে বলা হয়, রাজনৈতিক বিবেচনা করে মামলার আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যার্পণ বা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে। কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা হয়েছে। এছাড়া যদি মামলা ন্যায় বিচার না করার উদ্দেশ্য করা হয়, তাহলে দুই দেশ অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যার্পণ না করার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারে।